জীবনের পথে চলতে গেলে কত মানুষের সাথে পরিচয় ঘটে, তাদের সাথে সম্পর্ক হয়, আবার আলাপও ঘটে। আর কিছু মানুষ তো তোমার সাথে এত সুন্দর ব্যবহার করবে আর পিছনে এত সুন্দর ছুরিটা দেবে না, তুমি ধারণাও করতে পারবে না। এই সব কিছু নিয়েই তো জীবন, আর আমাদের এইভাবেই চলতে হবে। হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আজ আমি অফিস ছুটি নিয়েছি। জানো তো, কালী পুজোর পর থেকেই না আমার ডান পায়ের হাঁটুতে খুব ব্যথা। তার জন্যই আজকে লিভ নিয়েছি। ইদানিং কিছুদিন ধরেই অনেক প্রবলেম ফেস করছি লাইফে। অফিস বলো আর বাড়ি, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নিজের কেরিয়ার, পার্সোনাল লাইফ নিয়ে অনেক চিন্তায় আছি। পাশাপাশি মার শরীর অনেক দিন যাবৎ খারাপ। তোমরা সেটা অলরেডি জানো। আর্থারাইটিক্সের ব্যথা দিন দিন যেন বেড়েই চলেছে মার। আগের মতো এখন কিছুই করতে পারে না। তা নিয়ে বাড়িতে সবার মন খারাপ। আজকে মার চেক আপের দিন, তাই বাবার সাথে গেছে চেক আপে। বাড়িতে আমি আর ভাই রয়েছি। জানো তো, এখন মনে হয় আমরা যতই বড় হতে থাকি আমাদের ভালো লাগাগুলোও যেন পরিবর্তন হতে থাকে, আর খারাপ লাগাগুলো পরিবারের লোকগুলোর মুখ চেয়ে সেটাও আপন করে নিই। আর সবার মাঝের ভিড়ভাট্টার থেকে নিজেকে একা কোথাও সরিয়ে একান্তে চুপ করে বসে থাকা, ওটাই এখন যেন চরম শান্তি মনে হয়। তবে জানো তো, সময়টা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে না, কে কি বললো, কি ভাবলো, আর কিছুই এসে যায় না। নিজের মনে শান্তিটাই এখন একান্তই কাম্য। বয়স বাড়ার সাথে সাথে অনেক দায়িত্ববোধ কাঁধে আসে। তবে আমি নিজেকে অনেক লাকি মনে করি। সেই জায়গাটা আমার বাবা এখনো বুঝতে দেয়নি। সারা জীবন মানুষটা অনেক কষ্ট করে গেছে, আর এখনো বয়সকে পরোয়া না করে সমান তালে কষ্ট করে যাচ্ছে আমাদের জন্য। তো সেই জায়গায় নিজের কষ্টগুলো বাবা মার মুখ চেয়ে সব ভুলে যাই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, সন্ধেবেলা থেকে টুকটুক করে একা একা কত কাজ করে ফেললাম। নিজের জন্য কফি বানিয়ে খেয়ে বাইরে থেকে একটু এসে কিচেনে চলে এসেছি। কালকে অফিসের জন্য লাঞ্চ আর ব্রেকফাস্ট বানাবো। আছি আমি ওটস অমলেট ফর ব্রেকফাস্ট। অনেক হেলদি ব্রেকফাস্ট কিন্তু এটা। যারা জানো না তারা এই রেসিপিটা বাড়িতেই ট্রাই করতে পারো। খুব হেলদি আর ফুলফিলিং। তেমন কিছুই না, বাড়িতে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল আছে সেটাকেই ইউজ করতে পারো। আর সঙ্গে নুন, গোলমরিচ, ডিম সব মিশিয়ে নিয়ে দেখো কি সুন্দর অমলেট তৈরি হয়েছে। এটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আর এদিকে ডালিয়া ধুয়ে বসিয়ে দিলাম। একটু ডালিয়ার খিচুড়ি বানাবো সবজি দিয়ে লাঞ্চের জন্য। ব্যাস, আমার টিফিন বানানো কমপ্লিট। তোমাদেরকে বললাম না, মার হাতে ব্যথা, বেচারি এখন আটাটা ঠিক করে মাখতেও পারছে না। তাই আজ যেহেতু আমি বাড়ি আছি, মাকে ফোন করে বললাম, মা আমি আটাটা মেখে রাখি। তবে জানো তো, আমি রুটি করা এখনো পারি না। তো যাই হোক, অনেক কষ্টে আটাটা মেখে রাখলাম। ভাই ঘুম থেকে উঠে গেছে, তো বিছনাটা গুছিয়ে রাখলাম। এরপরে চলে এসেছি একটু ছাদে, একটু গাছে জল দিলাম। ভাই দেয় বেশিরভাগ, যেহেতু মা এখন ছাদে উঠতে পারে না। আর আমি আর ভাই দেখো এখানে একটু বাদাম নিয়ে বসেছি। ভাই ছাড়াচ্ছিল আর আমি খাচ্ছিলাম। আর একটু পায়ে ব্যথা হচ্ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে টুকটুক করে এটা সেটা করছি, তাই একটু হট ব্যাগ দিয়ে সেঁক দিচ্ছিলাম। আর এইদিকে দেখতে দেখতে বাবা ও মাও চলে এসেছে, আর ওরা আমাদের জন্য স্প্রিং রোল নিয়ে এসেছিল, তো সেটাই খাচ্ছিলাম। মনটা বড্ড ভার হয়েছিল, তাই তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।